ইনটিউটিভ কম্পিউটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে এখানে একটি বিজনেস কার্ড তৈরি করে রেখেছি। এখন আমার এই বিজনেস কার্ডে আমার কিছু আইকন এখানে বসানো দরকার। তো প্রিয় শিক্ষার্থী, সাধারণত এই ধরনের আইকন আমরা কোত্থেকে পাই? বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ধরনের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এই আইকনগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এমনই একটি ওয়েবসাইট হলো আপনার ফ্ল্যাট আইকন। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি যদি আপনাদের দেখাই, এখানে আমি বর্তমানে ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটিতে রয়েছে। আপনারা গুগলে গিয়ে যদি ফ্ল্যাট আইকন লিখে আপনারা সার্চ করেন তাহলে কিন্তু মনিটর স্ক্রিনে এই ধরনের ফ্ল্যাট আইকনের যে ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটি চলে আসবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি একটি বিজনেস কার্ড তৈরি করেছি, সেক্ষেত্রে আমার এখানে মনে করি ফোনের আইকন দরকার। সেক্ষেত্রে আমি এখানে এই যে সার্চ বক্স রয়েছে, এখানে আমি টাইপ করলাম ফোন। এবার যদি আমি সার্চ বক্সে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু অনেকগুলো আইকন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আপনার অনেক আইকন এখানে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যে আইকনটি পছন্দ হয় সেটি আপনি সম্পূর্ণভাবে ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, ফ্ল্যাট আইকন থেকে সাধারণত আমরা যে অধিকাংশ যে আইকনগুলো রয়েছে, এখানে আমরা দুইটা পদ্ধতিতে কিন্তু আমরা আইকন ডাউনলোড করতে পারি। একটি হলো সম্পূর্ণ ফ্রিতে, আরেকটি হলো আমরা কিনতে হবে। তো আমরা যেহেতু কিনবো না, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করব, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী সেই প্রক্রিয়াটি মূলত আজকে আমি দেখাবো। তো সেক্ষেত্রে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো আইকন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ফোন লিখে যখন আমি এন্টার প্রেস করলাম, লক্ষ্য করুন এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে যে ফোনের যে আইকন রয়েছে, মনে করেন এই আইকনটি, এটি আপনি ডাউনলোড করতে চান, বা আমি যদি একটু নিচের দিকে আসি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মনে করি আপনি এই আইকনটি ডাউনলোড করতে চান। সেক্ষেত্রে এই আইকনটির উপর আপনি যখন মাউস পয়েন্টার নেবেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, তখন কিন্তু ডাউনলোড পিএনজি একটি লেখা দেখতে পাচ্ছেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে ডাউনলোডের একটি আইকনও এখানে দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন। আপনি যখন মাউস পয়েন্টার এখানে নেবেন তখন কিন্তু ডাউনলোড পিএনজি এরকম একটি লেখা দেখতে পাবেন। তো আপনি এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর ফ্রি ডাউনলোড, তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ডাউনলোডিং প্রক্রিয়া দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি যেহেতু মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারের মাধ্যমে এই প্রক্রিয়াটি দেখাচ্ছি, সেক্ষেত্রে এরকম একটি উইন্ডো আসবে। তো আপনি এখান থেকে সেভ ফাইল এই অপশনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ওকে বাটনে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন এখানে একটি এরো চিহ্ন দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি লক্ষ্য করুন ফোন কল পিএনজি, আপনি এই যে একটি ফোল্ডারের আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এটি আপনার যেখানে ডাউনলোড হয়েছে এখানে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এটি কিন্তু পিএনজি ফরম্যাটে এই আইকনটি ডাউনলোড হয়েছে। সেক্ষেত্রে আমি যদি এটি আমার বিজনেস কার্ডে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এটি কপি করলাম। তো এখানে আমি আরেকটি পদ্ধতি আপনাদের দেখাবো, সেটি হলো আমি এটিকে কপি করে আমি আমার কম্পিউটার ডেস্কটপে নিয়ে পেস্ট করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমি আমার কম্পিউটারের ডেস্কটপে এটি পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে লক্ষ্য করুন এটি চলে আসলো, এখানে চলে আসলো। সেক্ষেত্রে আমি ইলাস্ট্রেটরে যাব। প্রথমে ইলাস্ট্রেটরে যাওয়ার পর ফাইল মেনু থেকে আপনি প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর এখানে যে উইন্ডোটি আসবে, সেক্ষেত্রে যেহেতু আমি আমার ডাউনলোডকৃত ফাইলটি আমি কপি করে ডেস্কটপে রেখেছি, সেক্ষেত্রে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। তারপর একটু নিচের দিকে এসে, অর্থাৎ একটু দেখবেন যে কোন জায়গায় আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করি আপনি এই আইকনটি আপনি ইউজ করতে চান, তো এটি সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন লিঙ্ক, এটি আপনি চেকবক্সটি ডিসিলেক্ট করে দিবেন। এবার প্লেসে ক্লিক করুন। প্লেসে ক্লিক করলে কিন্তু আপনার যে মাউস পয়েন্টারটি আছে সেটি এখানে এরকমটি দেখতে পাবেন। অনেক সময় দেখা যায় মাউস পয়েন্টারে মূল আইকনটি দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে ইলাস্ট্রেটর যে উইন্ডোটি রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আইকনটি বড় হয়ে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, জুম একটু ছোটো করে নেবেন। তো আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি চেপে আমি জুমটা ছোটো করে নিলাম। তো লক্ষ্য করুন
এবার টুলবারের সিলেকশন বাটনটি ক্লিক করুন এবং এই যে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন এখানে এই অংশে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি আপনি প্রথমে যে কাজটি করবেন এই রিসাইজ বক্স এই কর্নারের যে রিসাইজ বক্সটি রয়েছে এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে মাউস দিয়ে উপরের দিকে মুভ করুন। যেহেতু এটি আমরা ছোট করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আপনি আপনার প্রয়োজন মতো বড় ছোট করে নেবেন, তো আমি অতটুকু রাখতে চাই। তো এবার মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী পেয়ে গেলাম আমরা একটি আইকন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আমরা কিন্তু এই আইকনটি পেয়েছি আপনার পিএনজি ফরম্যাটে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছে করলে এখানে এর কালারটি কিন্তু পরিবর্তন করতে পারবো না। লক্ষ্য করুন এখানে কিন্তু ফিল কালারটি প্রশ্নবোধক দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি একটু জুম বড় করে দেখাই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটনটি প্রেস করলাম, ফলে জুমটি একটু বড় হলো। আমি আর একটু বড় করি। তো লক্ষ্য করুন এটি যেহেতু পিএনজি ফরম্যাটের, সেক্ষেত্রে এটির কালার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এটি কালার পরিবর্তন করার জন্য আমাদের ইমেজ ট্রেস করে নিতে হবে এই আইকনটি। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা এটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এই আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখাচ্ছি আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি উইন্ডো মেনুতে যান। উইন্ডো মেনু থেকে এখান থেকে ইমেজ ট্রেস, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী ইমেজ ট্রেস আপনি এখানে ক্লিক করুন। ইমেজ ট্রেসে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে অ্যাডভান্স একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। তো সেক্ষেত্রে আপনি এই যে আইকনটি বর্তমানে যেহেতু সিলেক্ট অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে ইগনোর হোয়াইট, এখানে আর কোনো পরিবর্তন করবেন না, শুধু ইগনোর হোয়াইট এর চেকবক্সটি সিলেক্ট করে দিবেন এবং প্রিভিউ চেকবক্সটিতে একবার ক্লিক করুন। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু প্রসেসিং প্রক্রিয়া দেখাচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে ইমেজ ট্রেস কিন্তু এটি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী ইমেজ ট্রেস হওয়ার পরে আপনি কিন্তু এখানে এটি ক্লোজ করে ফেলবেন, অর্থাৎ ইমেজ ট্রেসের যে উইন্ডোটি এটি ক্লোজ করে ফেলেন। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি এক্সপান্ড করে নেবেন, অর্থাৎ অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন এই উইন্ডোটি আসার পর। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু ফিল কালারের যে বক্সটি এখানে কিন্তু আর লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো ধরনের আপনার প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি ফিল কালারে ডাবল ক্লিক করেন এবং কালার পিকার বক্স থেকে আপনি হোয়াইট কালারটি এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করার পর আপনি ছোট একটি বক্স দেখতে পাচ্ছেন, অর্থাৎ অ্যাকোরেট হোয়াইট কালারটি যদি আপনি পেতে চান তাহলে এই বক্সটিতে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু কালারটি পরিবর্তন হয়ে গেল। আপনি কিন্তু যে কোনো কালার এটিতে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যদি আবারও আপনাদের দেখাই, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে অন্য যে কোনো একটি কালার যদি আমি দিতে চাই ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এখানে লক্ষ্য করুন কালারটি কিন্তু পরিবর্তন হলো না। এর মূল কারণ হলো এরকমটা যদি আপনার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনি যেটি করবেন উইন্ডো মেনু থেকে আপনি এখান থেকে কালার, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখান থেকে কালারে ক্লিক করবেন, তারপর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করুন কালার যে প্যালেটটি আসলো, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করেন এখানে তিনটা লাইন দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লিক করে গ্রে স্কেল বর্তমানে সিলেক্ট অবস্থায় রয়েছে, আপনি এখান থেকে সিমাইক অথবা 8GB, যেহেতু আমরা বিজনেস কার্ড করব এটি প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা সিমাইক কালারটি সিলেক্ট করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী এখন লক্ষ্য করুন আমি এখানে ফিল কালারটিতে প্রথমে যে কালারটি দিয়েছিলাম সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো কালার, অর্থাৎ পিএনজি কোনো ফাইল আপনি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে সেটা কালার সহজেই ইমেজ ট্রেস করে পরিবর্তন করতে পারবেন। তারপর আপনি আপনার যে বিজনেস কার্ড রয়েছে সেখানে আপনি সেটা মাউস দিয়ে ড্র্যাগ করে বসিয়ে নেবেন, যেমন আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। এখানে লক্ষ্য করুন এটি সিলেক্ট অবস্থায় রয়েছে, আমি এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে পাশাপাশি শিফট অল্টার চেপে ধরে একটু ছোটো করে নিলাম আমার কাজের সুবিধার্থে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিলাম এবং পাশাপাশি শিফট এবং অল্টারকে ছেড়ে দিলাম। এবার টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করে আমি এখানে হ্যান্ড টুলটিতে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসি। তো সিলেকশন টুলে ক্লিক করে আইকনটিতে ক্লিক করে আমি এখানে আমার যে ডিজাইন সেখানে বসিয়ে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী এবার এখানে একটু বড় যদি করি তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু লক্ষ্য করুন এখানে কালারটি এখানে আপনার ভালোভাবে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি পুনরায় এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি এখান থেকে কালার প্যালেট থেকে এই বক্সেও ক্লিক করি, কালারটি কিন্তু আপনার ফুটে উঠবে। তো এইভাবে কিন্তু আমরা
ফ্ল্যাট আইকন থেকে যে কোনো আইকন যখন ডাউনলোড করি সেটি পিএনজি ফরম্যাটে থাকে এবং পরবর্তীতে আমরা সহজে কিভাবে একটি পিএনজি ফরম্যাটের আইকনের কালার চেঞ্জ করতে পারি সেই প্রক্রিয়াটি আপনারা শিখে গেলেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।